এই যে বাঙালি জাতিসত্তার প্রশ্নটা 52 সনে আসলো, তখনই কিন্তু 47 ভুল প্রমাণিত হইল, এবং তার পথ ধরেই কিন্তু 71 আসলো। সেই 71-এ কিন্তু আমরা একটা যুদ্ধ করলাম। সেই যুদ্ধটা কিন্তু এত সোজা না, এটা 24 দিয়ে কাভার করা যাবে না। যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার কোনো মানে এটার কি বলবো, তুলনা হয় না। হ্যাঁ, তুলনা হতে পারে না। টিলা, একটা টিলা, হিমালয় পর্বত। মুক্তিযুদ্ধের 71-এর সাথে, 71-এর মুক্তিযুদ্ধের সাথে 24-এর তুলনা করে এটা মনে মনে সান্ত্বনা পাওয়া যাইতে পারে, কিন্তু সারা দুনিয়া কিন্তু এটা শুনলে হাসে। কাজে আমি বলবো, হ্যাঁ নিশ্চয়ই এটা একটা গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের পিছনে কি ছিল? ওই যে যারা আজকে স্লোগান দিতেছে, গোলাম আজমের স্লোগান, তারা এই একটু কয়েকদিন পরে যদি সুযোগ পায়, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। ক্লাস 7 ইংরেজিতে পড়ছি, আমি তো ইংরেজি তো বুঝি না। কয়লা দইলেও ময়লা ছাড়ে না। 54 বছরে যাদের ময়লা ছাড়ে নাই, এরা 154 বছর পরে হইলেও স্লোগান দিব পাকিস্তান জিন্দাবাদ। এরা বলবে ইয়া খান জিন্দাবাদ, টিক্কা খান জিন্দাবাদ। এইসব স্লোগান জানার জন্য বাংলাদেশ রেডি না। এবং ওই যে বলে যে জালিমের গড় থেকে আলিম হয়, এদের গড়েই জন্ম নিছে আলিম। এদেরই আবার একটা অংশ বলতেছে না না না, এইসব আমরা মানি না, আমরা গান গামু, শোনা আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলার গানকে যারা বাধা দেয়, এরা বাংলাদেশ চায় বলে যারা মনে করে, এরা বোকা না শুধু। এরা যারা সোনার বাংলা গানটাকে যারা বাধা দেয়, সোনার বাংলা কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের অস্তিত্বের সঙ্গে যুক্ত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার চোখের পানির সঙ্গে যুক্ত। 2500 কিলোমিটার দূরে আমি যখন কমান্ডার ছিলাম দেরাদুনে, ভোর 5টার সময় ওইটা গান গাইতাম, পতাকা তুলতাম, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। চোখ বেয়ে জল পড়তো, বুক দিয়ে গড়িয়ে পড়তো। আবার সন্ধ্যার সময় পতাকা নামানোর সময় আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইসব লোকেরা যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, তারা আবার নতুন করে সোনার বাংলা গানকে যারা অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের ঘরেই আবার জন্ম হইতেছে তারা। ওই যে ছেলেটি মাহফুজ আলম একদিন বলছিল মুক্তিযুদ্ধ কিছু না, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল যারা বলতো, ওই যে যারা এখন এনসিপি করছে, এরা আবার নতুনভাবে ফিরে আসতেছে। এইটা যদি নাটক না হয়ে এদের উপলব্ধি হয়ে থাকে, আমি তাদেরকে ধন্যবাদ দিব। আর যে ছেলেরা মুক্তিযুদ্ধের গান গাইলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সন্তানেরা, আমি মরে যাব, কিন্তু আমার যতটুকু আয়ু আছে আমি তাদের জন্য দোয়া করব। মা বাবারা, তোমরা আমার আয়ু নিয়ে বেঁচে থাকো।